আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আপনাদের আজকে হচ্ছে অনলাইন বিডি ইনস্টিটিউট তৃতীয়তম ব্যাচের অন্যতম ক্লাস। সেটা হচ্ছে কি আমরা কিন্তু ফেসবুক অ্যাডস পার্টের ভিতরে আছি কিন্তু ইতিমধ্যে, বা আজকে যে ক্লাসটা হবে এটা আছে ফেসবুক অ্যাডস 7 নম্বর ক্লাস, যদি আমি ভুল না করে থাকি। মোটামুটি আমরা 6টা ক্লাস কিন্তু করে ফেলছিলাম, 6টা ক্লাস একটু পাট পাট করে করে দেওয়ার ট্রাই করছি। এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই ড্রাইভে দেওয়া আছে, ড্রাইভে ভিডিওগুলো আগে দেখবেন 6টি, মানে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবেন। দেখানোর পর আজকে যে 7 নম্বর যে ক্লাসটা আছে এটা দেখবেন। তাহলে আপনি পুরোপুরি জিনিসটা বুঝতে পারবেন, মানে এলোমেলো করবেন না, ছেড়ে ছেড়ে দেখানোর কোনো সুযোগ নেই। এবং মাস্ট বি প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করতে কিন্তু মাস্টার কার্ড লাগে না। জাস্ট প্র্যাকটিস করবেন এতটুকু আর কি। প্র্যাকটিস করলে এটা পাবলিশ করার মতো হয়ে গেল, ঠিক আছে এতটুকু। এবং যার মাস্টার কার্ড আছে সে $1 $2 $3 খরচ করে পাবলিশ করতে পারে। পাবলিশ করলে মনটা একটা শান্তি থাকে যে পাবলিশ করছি, মানে একটা আলাদা শান্তি পাওয়া যায়। আর যখন আপনি পাবলিশ না করবেন তখন ওই শান্তিটা পাবেন না, মানে কি যেন একটা আটকে আছে এইরকম আপনার মনের ভিতরে কিন্তু থাকবে কিন্তু। বুঝতে পেরেছেন? যে পাবলিশ করে ওর চিন্তাধারা, ওর প্র্যাকটিসটা হলো আলাদা। আর যে পাবলিশ করে না তার চিন্তাধারা, তার প্র্যাকটিসটা হয় আলাদা আর কি। যার মাস্টার কার্ড নাই, হতাশার কোনো দরকার নেই, ইনশাল্লাহ মাস্টার কার্ড নিয়েই আপনি পাবলিশ করবেন, এটা এই বসে থাকবে। আর যাদের মাস্টার কার্ড একান্ত আছে, 2 3 জনের আছে কিন্তু, মেসেজ পাইছি আমি ইতিমধ্যে, তারা কমপক্ষে $2 4 $5 একটু খরচ করবেন আর কি, 300 500 টাকা একটু খরচ করবেন, যে খরচ করি একটু, তারা একটা শান্তি পাবেন, শিখতে পারবেন আপনি, এতটুকু আর কি। তো যাদের আছে তাদের জন্য আলহামদুলিল্লাহ, যাদের নাই তাদের জন্য বেশি ডাবল আলহামদুলিল্লাহ, এতটুকু। তো কি আছে, কি আজকে হবে যে ফেসবুক এঙ্গেজমেন্টের উপরে অ্যাড চালাবো আমরা। এঙ্গেজমেন্ট, তাহলে শুনুন। আমরা জানি যে ফেসবুক দুইভাবে মার্কেটিং করা যায়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং তো আমরা তো মোটামুটি বুঝে গেছি। পেইড মার্কেটিং আমরা জানি, অনেকগুলো মোটামুটি জানি। অ্যাওয়ারনেসটা কি? আপনার ফেসবুকটা যদি নতুন হয়ে থাকে, ফেসবুক কি বিজনেসটা যদি নতুন হয়ে থাকে, তাহলে আপনি মানুষকে জানানোর জন্য এটা করতে পারেন। অ্যাওয়ারনেস। আরেকটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিক এই মুহূর্তে আজকে আলোচনা করতেছি না, আজকে হচ্ছে ইংগেজমেন্ট। ইংগেজমেন্টটা কি? ইংগেজমেন্ট, ইংগেজমেন্ট কি মনে আছে না, ওই যে আংটি ইংগেজমেন্ট করে, মানে ইংগেজমেন্ট কথাটা একটা আছে না, সংযুক্ত, মানে অ্যাডেড হওয়া। ইংগেজমেন্ট, ইংগেজমেন্টটা অনেক ধরনের হয়ে থাকে। আপনি যদি আমার ফেসবুক পেজে একটু আনমিট হবেন, হ্যাঁ, আপনি যদি আমার ফেসবুকে এসে আনমিট, সবাইকে একটু আনমিট করি, আমি একটু একটু জাস্ট কথাগুলো মনোযোগ সহকারে শুনুন, মানে হাস্যকর ভাবে নেবেন না, এগুলোই ক্লাস। বুঝতে হবে আপনাকে। এঙ্গেজমেন্ট মানে আপনি যদি আমার পোস্টে এসে লাইক করেন, এটা একটা এঙ্গেজমেন্ট। কমেন্ট করেন, এটা একটা এঙ্গেজমেন্ট। যদি শেয়ার করেন, এটা একটা এঙ্গেজমেন্ট। আপনি আমার সাথে ফেসবুক মেসেঞ্জারে ওয়ান টু ওয়ানে কথা বলতেছেন, এটাও একটা এঙ্গেজমেন্ট। আপনি আমার ভিডিও ভিউজ দেখতেছেন, এটাও একটা এঙ্গেজমেন্ট। এই যে আপনারা সবাই আমাদের কাছে আসেন, এই যে সামনে আসেন আপনারা, আমার সাথে ওয়ান টু ওয়ানে কথা বলতে পারতেছেন, এটাও একটা এঙ্গেজমেন্ট। এটাও একটা এঙ্গেজমেন্ট। তাহলে আমরা যখন এঙ্গেজমেন্ট অ্যাড চালাবো, এঙ্গেজমেন্ট কেন চালাবো? এঙ্গেজমেন্ট একটা অ্যাডসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব থেকে বেশি চালাই কিন্তু এঙ্গেজমেন্ট। আপনার কোনো একটা প্রোডাক্ট থাকবে, কোনো একটা প্রোডাক্ট থাকবে, কোনো একটা স্টোর থাকবে, আপনি এটা এখন সবাইকে ছাড়িয়ে দেবেন, মানে মানে বিজ্ঞাপন চালাবেন। এটা আপনি এঙ্গেজমেন্ট অ্যাড চালাবেন। এঙ্গেজমেন্ট কেন? এই প্রোডাক্টটা যারা যারা নেবে ইচ্ছুক, তারা যেন আপনার পোস্টে লাইক করে, কমেন্ট করে, বা প্রোডাক্ট সম্পর্কে আপনার সাথে ওয়ান টু ওয়ানে কথা বলতে চাই। তো এইভাবে আমরা ম্যানুয়ালি কথা না বলে না, সরাসরি আমরা কাজে যুক্ত হই, তাহলে আরো বেশি বুঝতে পারবো। তাহলে একটু স্ক্রিন শেয়ার করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের দোকানটা, সেখানে চলে যাচ্ছি। কি বলেন আপনারা? আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার। কেউ কথা বলবেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতেছি। আমরা কোথায় যাবো? আমাদের যে দোকানটাকে সেখানে যাই, একটু কষ্ট করে যা ট্রাই করবো। গুগল ক্রোমে যাই, এখানে আসার পর ওই যে আমাদের যে দোকানটা, ফেসবুকে চলে যাচ্ছে, ফেসবুকে আসলাম একটু। আমরা একটু অফ করে নিই এগুলো, হ্যাঁ, এতটুকু আর কি। হ্যাঁ, এখানে আসলে এই যে আমাদের যে দোকানটা, কোথায় কোন দোকানটা আমাদের দেখি। দোকানটা একটু আমরা ওয়েট করবো। নাপাক স্টাফ, এইটা এই যে নাপাক স্টাফ বিডি, এটা হচ্ছে আমাদের দোকান বা স্টোর বা খামার, যেটাই বলেন না কেন, একটা বললেই হবে, এটা হচ্ছে দোকান। তো এই দোকানটা অবস্থা থাকাতে, এই মনে করেন কোনো একটা প্রোডাক্ট আমরা অ্যাড চালাবো, তো আমরা তো জানি এগুলো সম্পর্কে আমরা আলোচনা করে ফেলছি। জাস্ট এখানে আসার পর ফেসবুক অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার কোথায়? এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, এখানে একটু ক্লিক করি, আবার অ্যাডস ম্যানেজারে ক্লিক করি, আবার একটু অ্যাডস ম্যানেজারে ক্লিক করি, একটু কষ্ট করে ক্লিক করি। এখানে আসার পর অ্যাডস ম্যানেজার আসুক, দেখি একটু, আসুক, চলে আসুক দেখি একটু। যদি একটু নেট প্রবলেম থাকার সমস্যা আজকে আছে, একটু নেট প্রবলেম, তারপরে দেখি অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, হ্যাঁ চলে আসলো। গো টু অ্যাডস ম্যানেজার, গো টু অ্যাডস ম্যানেজার, গো টু অ্যাডস ম্যানেজার, হ্যাঁ অ্যাডস ম্যানেজার। একটু ওয়েট, সম্ভবত আজকে একটু নেট প্রবলেম, আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। এই যে গো টু অ্যাডস ম্যানেজার, হ্যাঁ এখানে আসার পর হ্যাঁ চলে আসুক। তারপর এখানে আসার পর এই যে ক্যাম্পেইন, যে ক্যাম্পেইন তো এগুলো আমরা আলোচনা করছি, যে এগুলো আমরা সব কিছু দেখবেন কিন্তু, এই যে বিলিং আছে, ইভেন্ট ম্যানেজার টুলস, অল টুলস, এখানে ক্লিক করলে আবার দেখুন অসংখ্য টুলস আছে কিন্তু। এখানে দেখেন বিজনেস সাপোর্ট, হোম, বিলিং, পেমেন্ট, অ্যাড, অ্যাকাউন্ট সেটিং, অ্যাডস, এগুলো কিন্তু সব নিয়ে আলোচনা হবে। যে আপনার অ্যাডস লিমিট পার পেজ, দেখেন অ্যাড লিমিট, এখানে যদি ক্লিক করেন দেখেন অ্যাড লিমিট পার পেজ। দেখেন এখানে আসার পর দেখেন একটু যদি দেখায় জাস্ট, এখানে আসার পর দেখেন এখানে কি বলতেছে, দেখেন এখানে কি বলতেছে, দেখেন এখানে যদি আপনি একটু আসেন, তাহলে এখানে বলতেছে যে 250 অ্যাড লিমিট, 250, 250, 250, এটা আবার কি 250, এটা আবার কি? এটা হলো যে কি, আপনি একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে, একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে, আপনার কাছে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, আপনি এখন বায়ার খুঁজতে গেছেন,
বিজ্ঞাপনের জন্য। বিজ্ঞাপন কাজ করে জানেন আপনি, ফেসবুক অ্যাডসের জন্য কাজ খুঁজতে গেছেন, এখন আপনি বায়ারের কাছে গেছেন, কিন্তু এমন বায়ারের কাছে গেছেন ওই বায়ারটি এক্সপার্ট, মানে এক্সপার্ট লেভেলের, ওই ইতিমধ্যে ফেসবুকের ঘাটাঘাটি করছে, মানে এক্সপার্ট লেভেলের। তার কাছে গেছেন, আপনি তো নতুন মানুষ, তার কাছে গেছেন কাজ করতে, আপনি অফার করে বলছেন, তার রাজি, সে রাজি, কিন্তু মানে রাজি আর কি, সে বিজ্ঞাপন চালাবে, কিন্তু সে আপনাকে একটু পরীক্ষা করবে। কিরকম পরীক্ষা? যে আপনাকে বলতে পারে, আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার কাজগুলো করবা, তাহলে তুমি আমাকে বলো তো, একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে মানে রানিং অবস্থায় কয়টা অ্যাডস চালানো যাবে? কিন্তু আপনি এটা জানেন না। আপনি একজন অ্যাডস এক্সপার্ট মানুষ, বিজ্ঞাপন এক্সপার্ট আপনি একজন মানুষ, কিন্তু আপনি এটাই জানেন না যে রানিং অবস্থায় কয়টা অ্যাডস চালানো যায় একবারে। যদি এই প্রশ্নটা যদি না বলতে পারেন, তাহলে তো আপনি ধরা খেয়ে যাবেন। আপনি সরাসরি বলবেন 250টা, এটা অ্যাড লিমিট, এটা দেখাইলাম আর কি। বুঝতে পেরেছেন সবাই? স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করলাম। আমরা ক্যাম্পেনে যাই একটু, ক্যাম্পেনে যাই, এগুলো কেটে দিই, এগুলো না যাই, ক্যাম্পেনে যাই, অ্যাডস ম্যানেজার। হ্যাঁ, এখানে যাই একটু, ক্যাম্পেন, ক্যাম্পেন, আমরা ক্যাম্পেনে যাই একটু। ক্যাম্পেইন আসলাম, ক্যাম্পেইন আসার পর এই যে ইতিমধ্যে তো আমাদের যে নিউ অ্যাওয়ারনেস এগুলো নিয়ে আলোচনা করে ফেলছে, জাস্ট ড্রাইভে থাক, পাশাপাশি এখানে ক্রিয়েট, ক্রিয়েট, তো আমরা যত যত প্রকার কাজ করবো তত প্রকার কিন্তু এখানে লেখা থাকবে, কিন্তু নিউ অ্যাওয়ারনেস বলেন, ক্যাম্পেইন বলেন, সব কিছু A to Z এখানে কিন্তু দেখা যাবে, কিন্তু A to Z। পাশাপাশি এখানে কিন্তু এই যে এখানে আছে, এই যে অ্যাকাউন্ট ওভারভিউ এখানেও দেখা যাবে, পাশাপাশি অ্যাডস রিপোর্টিং এখানেও দেখা যাবে কিন্তু। তো আশা করি ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার। এখানে আসার পর ক্রিয়েট, এখানে ক্রিয়েট ক্লিক করি, ক্রিয়েট ক্লিক করার পর ক্রিয়েট, ক্রিয়েট ক্লিক করার পর দুইটা অপশন এখানে দেখতেছেন, এখানে দেন অপশন, এখানে আসার পর দেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, এগুলো কিন্তু আমরা কিন্তু মোটামুটি জানি। অ্যাওয়ারনেস সম্পর্কে জেনে গেছি, ট্রাফিক সম্পর্কে আমরা জানবো, কিন্তু আজকে জানবো যে এঙ্গেজমেন্ট। ট্রাফিকের আগে আমি আপনাকে দেখাবো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট দেখলে আপনি ট্রাফিকটা বুঝতে পারবেন। ট্রাফিকটা যদি আমি রাখলাম, ট্রাফিক, এখানে দেখেন মেসেজিং একটা অপশন, এখানে একটু রাখি। রাখার পরে আপনাদের একটু স্ক্রিনশট শেয়ার করি, মানে একটু যদি স্ক্রিনশট করি, স্ক্রিনশট করবো, তখন আপনি এখানে বুঝতে পারবেন খুব সহজেই এঙ্গেজমেন্ট একটা কি। এখানে দেখেন এই যে কোনো একটা মেসেজিং অপশন, মেসেজ, যে আমার সাথে মেসেজ করবে আর কি, এরকম একটা বিজ্ঞাপন চালাবো। আর এখানে দেখেন যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট মানে আমরা পোস্টের ভিতরে লাইক নিতে পারবো। বুঝতে পেরেছেন? লাইক কমেন্ট নিতে পারবে, এগুলো পোস্ট এঙ্গেজমেন্ট। কনভার্সন মানে আমাদের সাথে কনভার্সন করবে। আর পাশাপাশি এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্টটা হলো কি, যে গেট পিপল, এই যে গেট মোর মেসেঞ্জার, পার্সেস থ্রোট মেসেঞ্জ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, এই যে পেজ লাইক, ইভেন্ট, রেসপন্স। এই যে আমরা যখন এই যে এঙ্গেজমেন্ট একটা চালার পরে আমরা এই কাজগুলো খুব সহজে করতে পারবো, খুব সহজেই। অনেকগুলো বায়ার আপনার কাছে আসবে, অনেকগুলো বায়ার আপনার কাছে আসবে, এসে বলবে আমার ফেসবুক পেজে লাইক দরকার, লাইক, আমার ইনস্টাগ্রামের ফ্যান ফলোয়ার প্রয়োজন, তুমি আমার প্রোফাইলে ভিজিটর বাড়াও, বা তুমি আমার ইনস্টাগ্রামে ভিজিটর বাড়াও, তুমি আমার টুইটারে ভিজিটর বাড়াও, বা আমার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে তুমি এই ভিজিটর বাড়াও। ভিজিটর বাড়া যায় দুইভাবে, ফেসবুক পেজের ফলোয়ার বাড়া যায় দুইভাবে। নাম্বার ওয়ান, একটা যে ফ্যাক আছে, যেটা প্যানেল থেকে নেওয়া যায়, তবে আমি আব্দুর রাজাক বলতেছি এটা একদমই হারাম, হারাম করে দিলাম আমি আপনাদের জন্য আর কি। আমরা এগুলো কাজ কখনোই করবো না প্যানেল থেকে। 10 টাকার 20 টাকার করে দিয়ে আপনাকে সার্ভাস থেকে নিয়ে দেবে আর কি, এটা কাজ কখনই করা যাবে না, কখনোই, একদম, একদম স্টপ। প্যানেল বলতে আমাদের কোনো শব্দ নেই, আমরা অর্গানিক কাজগুলো করবো আর কি। প্যানেলটা আমরা যাবো না, এটা আমরা বাদ। তাহলে প্যানেল থেকে যদি বাদ হয়, তাহলে আপনাকে অন্য একটা ওয়ে, মানে আপনাকে বিজ্ঞাপন চালাতে হবে। আপনি বাইরের ফ্রি কাজ করছেন, ফ্রি কাজের রেজাল্ট আসে নাই, কিন্তু বাইরে লাইক চাচ্ছে ওই অমুক বিভাগ থেকে, অমুক জায়গা থেকে, অমুক জেলা থেকে। আপনি চাচ্ছেন যে রংপুর বিভাগে থেকেই আমি লাইকটা দরকার, তখন আপনাকে বিজ্ঞাপন চালাতে হবে। এই যে বুস্টিংয়ে আসবেন, আসার পর এঙ্গেজমেন্ট একটা চালাতে হবে। এঙ্গেজমেন্ট একটা চালানোর পর আপনি রংপুর লোকেশন সিলেকশন করে দেবেন, এবং রংপুর লোকেশন সিলেকশন থেকে আপনাকে অটোমেটিকলি লাইক দেওয়া হবে। অটোমেটিকলি বলতে কি, ওই যে বিজ্ঞাপন চালাবে, মানে এখান থেকে এটা হচ্ছে রিয়াল, এই লাইকটা হচ্ছে রিয়াল, এটা কোনো ফ্যাক না। আমাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করেন। মানে এই বিজ্ঞাপন যে আমরা যে লাইকটা নেবো বিজ্ঞাপনটা দিয়ে, এটা হচ্ছে রিয়েল লাইক, মানে বিজ্ঞাপন চালাই দেবে, যার পছন্দ হবে সে লাইক দেবে, এবং ফেসবুক এমন মানুষের কাছে নিয়ে যাবে যার এটা পছন্দ হবেই। এটাকে বলে রিয়েল, এটা ফ্যাক্ট না। বিজ্ঞাপন দিয়ে আপনি যত কাজগুলো করবেন, গুগল অ্যাডস বিজ্ঞাপন চালাবেন, ভিডিও ভিউজ নেবেন গুগল অ্যাডস নিয়ে, এটাও রিয়াল। ফেসবুক পেজে নেবেন, এটাও রিয়াল। কিন্তু অনেকগুলো সার্ভাস থেকে দেয়, অনেকগুলো অ্যাড পাবেন, 20 টাকায় 25 টাকার আপনাকে হাজার হাজার ফ্যান ফলোয়ার দেবে, 1000 2000, বলবে লাইক রিয়াকশন বাড়াবো, এটা সেটা, এগুলো করা যাবে না, এটা হচ্ছে ফ্যাক্ট। যেটা সার্ভাস থেকে দেবে, সার্ভার, ওটাকে বলে ফ্যাক্ট। আর এটা যে বিজ্ঞাপন থেকে নেবেন, এটা হচ্ছে রিয়াল। এটা আমার সাথে একটু ক্লিয়ার করেন এই জিনিসটা। এটা ফ্যাক্ট নয়, বিজ্ঞাপন থেকে যেটা নেবো এটা ফ্যাক্ট নয়, এটা রিয়াল। আর এই কাজটা বাইরে আপনি করে করে দেবেন বিজ্ঞাপনের মাধ্যমে, টাকা যাবে, ভালো একটা রেজাল্ট আসবে আর কি। বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পেরেছেন? একটু হাত তোলেন তো। জি ভাই, বুঝলাম। জি। ধন্যবাদ। তো স্ক্রিন শেয়ার করে আবার একটু কষ্ট করে একটু দেখি, আমরা প্র্যাকটিক্যালি দেখি। এটা একটু একটু, হ্যাঁ, প্র্যাকটিক্যালি কি এঙ্গেজমেন্ট, আমরা একটু এঙ্গেজমেন্ট অ্যাড চালাবো, ঠিক আছে? আমরা এঙ্গেজমেন্ট অ্যাড চালাবো, চালার জন্য এবার এঙ্গেজমেন্ট সিলেকশন করলাম, এঙ্গেজমেন্ট সিলেকশন করার পর এখানে আমরা এই কাজগুলো করতে পারবো। ঠিক আছে, কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখেন, দুইটা অপশন, একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিং,
রেকমেন্ডেড সেটিং, একটা হচ্ছে ম্যানুয়াল সেটিং। আপনি কোনটা অপশন দেবেন এখানে খুব লক্ষ্য করুন ভালো করে কিন্তু, আর এগুলো কিন্তু খুব আপডেট হবে কিন্তু। আপনি যদি প্র্যাকটিস না করেন না, কালকে একরকম করে অ্যাড চালাবেন, আজকে দেখবেন আরেক রকম হয়ে আছে, মানে একটু এদিক ওদিক হয়ে আছে। মানে এটা নিয়ে কোনো ঘাবড়াবেন না কিন্তু। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রিকমেন্ডেড। রিকমেন্ডেড কি, যদি আপনি এই বিজ্ঞাপনটি রিকমেন্ডেড করে সিলেকশন করে দেন, তাহলে আপনাকে ফেসবুকের পক্ষ থেকে কিছু কিছু জিনিস, কিছু কিছু সিটিং আপনাকে রিকমেন্ডেড দিয়ে দেবে। তখন আপনাকে বলবে যে তুমি এই সিটিংটা অন করো, তুমি এটা করো, তুমি সেটা করো, তুমি একটা ভালো রেজাল্ট পাবা। রিকমেন্ডেড, এটা হচ্ছে ফেসবুক যেটা ভালো বোঝে আর কি, মানে আপনার বিজ্ঞাপনটা যেরকমটা ভালো বোঝে, সেখান থেকে কিছু সিটিং অন করে দিবে ডিফল্ট হিসাবে। এটাকে বলে রিকমেন্ডেড, মানে ফেসবুক রিকমেন্ডেড। আর আরেকটা আছে ম্যানুয়াল। ম্যানুয়াল মানে ফেসবুক কখনোই দিবে না আপনাকে, আপনার কাছে অপশন থাকবে, আপনি যা মন চায় সেটাই দেন। তো কোনটা ভালো হবে, আপনি চাইলে ম্যানুয়ালও করতে পারেন, আপনি চাইলে রিকমেন্ডেডও করতে পারেন। তো আমি আজকে দেখাচ্ছি রিকমেন্ডেড, মানে রিকমেন্ডেড সিটিং, কিছু কিছু রিকমেন্ডেড সিটিং ডিফল্ট হিসেবে থাকবে। যাক, এটাই থাক, রিকমেন্ডেড থাক। কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখেন এখানে দেখেন আমাদের যে এর আগে যে অপশনগুলো আসছিল, এখানে একটা অপশন আসছিল যে এখানে আসলে এই সাইডে আসছিল বা এই সাইডে আসছিল, আসে নাই। এখন কেন জানি আজকে আসে নাই, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। এখানে দেখেন, এখানে আমরা এর আগে তো দেখছিলাম, একটু এর আগে দেখছিলাম আমরা কি, এখানে একটা অপশন আসছিল এই তিনটা, তারপর এখানে অপশন আসছিল, তারপর এখানে আসছিল না, এখন কেন জানি আজকে আসেনি। এখন না আসে নাই, কোনো আপত্তি নেই, এগুলো কিন্তু কোনো প্রশ্ন হবে কিন্তু, হিউজ পরিমাণ কথা হবে কিন্তু, সেই জন্য আমি একটা ভেঙে ভেঙে বলতেছি কিন্তু। বুঝতে পেরেছেন? মানে এটা নিয়ে ঘাবড়াবার কোনো দরকার নেই, যে আপনার ইয়ার ঠিকই আছে, সবকিছু ঠিক আছে, সবকিছু প্রকাশ হবে, কিন্তু এটা নিয়ে ঘাবড়ার কিছু নেই। আপনি যে আবার একটু ব্যাক করেন, যে ব্যাক করেন একটু, ক্রস ক্লিক করলাম, ক্লোজ করে এই যে আমাদের এই যে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, এটা আবার একটু মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর এখানে মার্ক করে নিলাম, মার্ক করে নেওয়ার পর এডিট, এই এডিট অপশনটা আছে, এডিট, এই যে এডিটে ক্লিক করি আবার। এডিটে ক্লিক করলাম, এখন আবার আসেনি, আবার একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করি একটু, দেখি আসে কি আসে না। রিফ্রেশ করি। এখন যখন যখন করলাম রিফ্রেশ, দেখেন যখন রিফ্রেশ করলাম, তখন দেখেন আমাদের সামনে এই অপশনগুলো আসছে, এই অপশনগুলো আসছে দেখেন। এই দেখেন এখানেও আসলো, এখানেও আসলো, এখানেও আসলো, দেখেন এই অপশনগুলো আসছে। আসছে কি আসে নাই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু আছে? টেনশনের কিছু আছে? টেনশনের তো এখানে কিছু নেই। না ভাই। এটা কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে কিন্তু, আপনাদের এই প্রশ্নটা খুব হতো, খুবই হতো, যে ভাই আসলে ভাই আসে নাই, ভাই এই সমস্যা, আমার কি সমস্যা হয়েছে, এটা সেটা। তাই আমি কিন্তু এটা কিন্তু ক্লিয়ার করতেছি। আমাদের ক্লাস সম্পূর্ণ করতে যদি আরো 1 বছর লাগে, 1 বছর লাগছে, লাগুক, তাতে সময় কি। এখানে তো আর কিছু না, মানে শিখতে হবে, আমাকে জানতে হবে। বায়ার ফান্ডিং বলতে কোনো শব্দ নেই। আপনি যদি কাজ জানেন, বায়ার আপনার কাছে আসবে। এভাবেই আমি গড়ে তুলবো ইনশাল্লাহ, শুধু আপনাদের কাছে আমি দোয়া চাই। তো ঠিক আছে, আমরা তো এই জিনিসটা ক্লিয়ার যে এটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই, কি আসে আসে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, শেয়ারিং করলাম, করার পর ঠিক আছে, আমরা একটু এইভাবে রাখি দিই, এগুলো এই রাখি দিই। এখন এখানে আসলাম ক্যাম্পেইন নেম, মানে আপনি ক্যাম্পেইন নেমটা কি দিবেন, ইতিমধ্যে কিন্তু আলোচনা করে ফেলছে, আপনি ক্যাম্পেইন নেমটা কি দিবেন, যা মন চায় সেটা আপনি দিতে পারেন, 4টা। ঠিক আছে, এটা নিয়ে আমি আলোচনা করতেছি না। অপশন, ঠিক আছে, আপনি এটা অপশন থাকবে, এইটা থাকবে না, অপশন থাকবে আমাদের 100% অপশন। এখানে আসার পরে আপনি যদি ক্যাম্পেইন অবজেক্ট যদি আপনি এটা চেঞ্জ করতে চান, চেঞ্জ করুন, তো আমরা তো চেঞ্জ করবো না, আমরা তো এঙ্গেজমেন্ট চালাবো। ঠিক আছে, এঙ্গেজমেন্ট থাক। এখানে সমুরা অপশন এখানে থাক। হাইড অপশন, এটাই দেখি একটু, হাইড অপশন দেখি কি, এই যে স্পেন্ডিং লিমিট, এডিট স্পেন্ডিং লিমিট, এই যে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আপনার এই বাজারটা টোটাল একটা লিমিট যদি দিতে চান দিবেন, যে আমি টোটাল একটা লিমিট, $এত লিমিট থাকবে, এর বাইরে যাবে না। দিতে চান দিবেন, কিন্তু আপত্তি করবে যে এটা দেওয়ার কোনো দরকার নেই, আমি যত অ্যাড চালাচ্ছি এটা আমি দেই না, এই মতো এটা লাগতেছে না। আপনি চাইলে দিতে পারেন। আর একটা বাজেট প্যাকেজে ক্যাম্পেইন বাজেট, একটা অ্যাডসেট বাজেট, এটা এই অবস্থায় থাকবে। আমাদের নতুন একটা আপডেট এবি টেস্ট, এবি টেস্টটাকে ইতিমধ্যে আলোচনা করে ফেলছি, এবি টেস্টটা নিয়ে একটা ক্লাস হবে। এটা এবি টেস্ট, মানে একটা টেস্টিং করার জন্য একটা ক্যাম্পেইন 2 ধরনের হয়ে থাকবে, দর্শক অডিয়েন্স সব ধরনের হয়ে থাকবে, কে রেজাল্ট আমাকে ভালো দিল, সেটা কেবল এবি টেস্ট আজকে। তারপর কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি, অনেকগুলো স্পেশাল আইটেম থাকবে। শুরুতে আমি আলোচনা করেছিলাম এই যে আপনার হচ্ছে প্রোডাক্ট সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, অনেকগুলো এই যে 4-5টা, এই 4-5টা যখন আমি অ্যাড চালাবো, তখন কিছু আলাদা কিছু তথ্য দিতে হবে। আপনি বাড়ি বিক্রি করবেন, বাইরে বিক্রি অ্যাড চালাবেন, তো বাইরে বিক্রির কাগজপত্র দেওয়া লাগবে না? আন্দাজে অ্যাড চালালে হবে? কখনোই হবে না। বুঝতে পারছেন? আপনি অন্যকে চাকরি দেবেন, মানে আপনি একজন অন্যকে চাকরি দেবেন, তো আপনার কোম্পানি থাকতে হবে না? সেই কোম্পানির কাগজপত্র দেখান ফেসবুককে, তাহলেই তো দেবে, অন্যথায় দেবে না। তো এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা করবো না, বাইরে আপনাকে দিবেও না এগুলো। তো এটা নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই। আমাদের প্রথম পার্টের কাজ শেষ। নেক্সটে ক্লিক করি। নেক্সট, যখন নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে যখন ক্লিক, একটু ওয়েট, আজকে একটু নেট প্রবলেম, হ্যাঁ, একটু হলে এখানে আসার পর দেখেন দ্বিতীয় পার্ট আসলো না, তৃতীয় পার্ট চলে আসলো, তো একদম নেক্সটে যাই, নেক্সটে ডাবল ক্লিক পড়ে গেছে। হ্যাঁ, এখানে আসার পর দেখেন, একটু ওয়েট,
এখানে আসার পর দ্বিতীয় পার্টের কার্ড অ্যাড সেট নেম, এই যে দ্বিতীয় পার্টে, যে আমাদের দ্বিতীয় পার্টে আছে কিন্তু। তারপর থার্ড পার্টে যে অ্যাড সেট নেম, অ্যাড সেট নেম কি দিতে পারেন আপনি চাইলে, ওই যে ফার্স্ট যে নামটা দেবেন সেটাই দিতে পারেন। আপনার মন করা যে নামটা চান সেই করে আপনি নিতে পারেন, কোনো আপত্তি নেই, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে ক্রিয়েট টেমপ্লেট, এটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, এটা এই অবস্থায় থাকবে ক্রিয়েট টেমপ্লেট। তারপরে কি কনভার্সন, মানে কনভার্সন কি, কনভার্সন লোকেশন, এখানে ক্লিক করি। কনভার্সন ডেস্টিনেশন মানে আপনার দেখেন, মেসেজ ডেস্টিনেশন অন ইউর অ্যাড, মানে আপনি চাচ্ছেনটা কি, মানে আপনি যে এঙ্গেজমেন্টটা কি, কারোর সাথে কানেক্টিং হওয়া, লাইক কমেন্ট বাড়ানো বা কমেন্ট টমেন্ট, বা কারো আমাকে মেসেজ করলে করবে এইরকম আর কি। তো ডিপল হিসেবে আমাকে বলতেছে মেসেজ ডেস্টিনেশন, মানে বলতেছে গেট পিপল এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম। ইনি আমাকে বলতেছে যদি আমরা মেসেজ ডেস্টিনেশন মানে মেসেজ এই অপশনটা যে সিলেকশন করি, যখন আমি এটা বিজ্ঞাপনটা চালাবো, যখন বিজ্ঞাপনটা চালাবো তখন সবাই আমাকে মেসেজ করবে, মানে মেসেজ করবে। কারা মেসেজ করতে পারে তাদেরকে এই বিজ্ঞাপনটা চালাবে, এই মেসেজ, যারা পিপলগুলো মানুষগুলো আমাকে কি করবে, মেসেঞ্জার মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে এবং ইনস্টাগ্রাম করবে। কিসের জন্য, যে আমি প্রোডাক্টের উপর বিজ্ঞাপন চালাবো ওই প্রোডাক্টটা জানানোর জন্য, ভাই আপনার প্রোডাক্টটা কত, দাম কত, আমি নিতে চাই, এটা কোথায় কেমনে কি, শুধু এটা এগুলো জানার জন্য আমাদের ওই প্রোডাক্টের জন্য সবাই মেসেজিং করবে, মেসেজিং মানে কনভার্সন করবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখানে আপনি দিতে পারবেন অন ইউর অ্যাড, এটাও দিতে পারেন অন ইউর অ্যাড, মানে শুধু মানুষ দেখবে, কলস, মানুষ কি কলস করবে নাকি ওয়েবসাইট দেখাবে নাকি অ্যাপ থাকবে নাকি ফেসবুক পেজে, যে ফেসবুক পেজে যে একটু আগে বলছিলাম ফেসবুকে লাইক, যে এখানে লাইকটা কিন্তু আছে ফেসবুক পেজের, গেট পিপল ইংগেজ উইথ ইউর ফেসবুক পেজ, এটা নিয়ে আমি একটা আলোচনা করবো ভিডিও শেষে আর কি, এটা ফেসবুক পেজে লাইক বাড়ানো আর কি। তো আমি আপাতত চাচ্ছি যে মেসেজ ডেস্টিনেশন সবাই আমাকে মেসেজ করুক, কারণ আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে ইংগেজমেন্ট, সবাই আমাকে কনভার্সন করবে, বুঝতে পেরেছেন? তো আমার উদ্দেশ্যটা হচ্ছে ইংগেজমেন্ট, সেজন্য আমাদের মেসেজ ডেস্টিনেশন এটাই আমাদের থাকবে কিন্তু ডিফল্ট হিসেবে। আমি আপনাদেরকে বলছিলাম শুরুতে রিকমেন্ডেড, ফেসবুক কিছু রিকমেন্ডেড দেবে, এটা আপনার জন্য খুব সহজ। ঠিক আছে, এতটুকু বুঝলাম। তারপরে কি কোন ফেসবুক পেজ আপনি যে অ্যাড চালাবেন, কোন ফেসবুক পেজ, এই যে নাপা এক্সট্রা, এখানে আপনি এডিট ক্লিক করুন, আপনার অসংখ্য ফেসবুক পেজ আছে। আপনি কি চাচ্ছেন এটা, অসংখ্য আছেন, যত রকম ফেসবুক পেজ আপনার এই পেজের ফেসবুকের অ্যাডতে আছে, তত রকম আপনার এখানে এই যে নাপা এক্সট্রা বিজনেস সব কিছু কিন্তু দেখাবে। কিন্তু এখন আপনার যেটাতে মন চায়, যেটাতে আপনি কাজ চালাবেন, নাপা এক্সট্রা বিডি এটাই আমাদের পেজ, তো এটাই আমাদের চালাতে হবে। ঠিক আছে, এটা সিলেকশন করলাম, সিলেকশন এতটুকু থাক। মেসেজ ডেস্টিনেশন এটা আমাদের উদ্দেশ্য, যে ম্যানুয়াল ডেস্টিনেশন আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, যে কানেক্টিং ইনস্টাগ্রাম, আবার হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, কানেক্টিং হোয়াটসঅ্যাপ। তো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অ্যাড করা নাই, কিন্তু আপনাদের কিন্তু থাকবে কিন্তু, কারণ আপনি আগে থেকে এগুলো সাজালো থাকবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তারপর বলতেছে কি পারফরম্যান্স গোল, মানে উদ্দেশ্যটা কি ভাই আমাদের, ফেসবুক আমাকে এটা বলছে পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এখানে ক্লিক করি। এখানে আসার পর দুইটা অপশন আমাকে এখানে দিয়েছে, একটা থাকবে এঙ্গেজমেন্ট গোল, এঙ্গেজমেন্ট মানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, সবাই আমাকে কনভার্সন করবে, মানে আমাকে মেসেজ করবে, যখনই মেসেজ করবে তখনই আমার ডলারগুলো কেটে নেওয়া হবে আর কি, মানে উদ্দেশ্য হচ্ছে মেসেজ করবে আমাকে। ফেসবুক এমন জায়গাতে নিয়ে যাবে সবাই যেন আমাকে মেসেজ করে আর কি। কারণ আমরা যখন অ্যাড চালাই ভর্তির ব্যাপারে, তখন আমরা কনভার্সন যখন অ্যাড চালাবো বা এঙ্গেজমেন্ট যখন অ্যাড চালাই, তখন আমাকে সবাই সবাই আমাদেরকে মেসেজ করে, ভাই আপনাদের কোর্স ফি কত, বা এটা কি অনলাইন নাকি অফলাইন, এরকম এরকম মেসেজ, ভাই কত মাসের কোর্স, আমি কি ইনকাম করতে পারবো কিনা, এই ব্যাপারে আলোচনা করে আর কি। তো অবশ্যই অবশ্যই এই অ্যাডসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটাই থাকবে। আপনি চাইলে চান নাম্বার লিঙ্ক ক্লিক, মানে আপনি কি কোনো পেজের নিয়ে যেতে চান বা কোনো লিঙ্কে ক্লিক করতে চান, তো এটা আমাদের এই মতো কোনো দরকার নেই, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। ঠিক আছে, এটাই থাক। তারপর এখানে কি বিট কন্ট্রোল, বিট কি এটা অপশনাল, অপশনাল। বিট কি একটা দেখলাম লিমিট, এর আগে দেখলাম লিমিট আর বিট, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে বিট আর লিমিট, এটা হচ্ছে বিট, একটা বিট, আপনি যে কাজগুলো করবেন একটা বিট দেখেন, অনেক সময় একটা বাজেট ধরেন একটা বিট, আমার এই কোম্পানি এতটা বিট আছে, সেম জিনিসই কিন্তু, কিন্তু জাস্ট একটা পার্থক্য আর অপশনাল, তো এটাও দেওয়ার দরকার নেই। আপনি যদি লিমিট এবং বিট দেন দুইটাই সেম দেবেন আর কি, দুইটাই সেম, তো এইটাও আমাদের দরকার নেই এই মুহূর্তে। আমরা এইগুলো কাজ এখানে করবো না, এটা খুব হ্যাসেল হয়ে যায়। তারপর কি নিচে চলে আসলাম ক্রিয়েট রুলস, এটা দরকার নেই। সোমোর অপশন এখানে ক্লিক করি, সোমোর অপশন ডেলিভারি টাইপ কি স্ট্যান্ডার্ড, মানে আমরা যে কাজগুলো করবে, মানে ওনারা যে ফেসবুক যে কাজগুলো করবে আমাদেরকে যে ফার্স্ট রেজাল্ট দেখাবে, এটা কিরকম রেজাল্ট হবে, স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ড, এই যে ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড দেখাবে। ডেইলি বাজেট, আপনি বাজেট দিতে পারেন, ডেইলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি, এখানে আসবে দেখো, হ্যাঁ ডেইলি বাজেট, ডেইলি বাজেট আপনার বাজেটটা কিরকম হবে, আপনি ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট দেবেন। যদি বাজেট দুই ধরনের হয়ে থাকে, একটা আছে লাইফ ডেইলি, একটা লাইফ টাইম, আপনি যদি ডেইলি দিতে পারেন, আছে লাইফ টাইম। তো ডেইলি দেন ডেইলি, যদি লাইফ টাইম দিতে পারেন অনেকগুলো অপশন পাবেন, কোন কোন জায়গায় অ্যাড চালাবেন, কোন কোন জায়গায় অ্যাড চালাবেন না, কবে শেষ হবে কবে শুরু হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখানে আসবে যে আপনার কই যে অ্যাড শিডিউল, অ্যাড শিডিউল ক্লিক করেন, এই যে আপনি কোন কোন জায়গাতে দিবেন কোন কোন জায়গাতে দিবেন না, ওই যে এর আগে তো দেখাইছিলাম। ঠিক আছে, যদি আপনি এটা না চান যে লাইফ টাইম দিবেন না, তাহলে আপনি ডেইলি দেন, ডেইলি কিরকম দেন, যে ডেইলি কোথায়, এই লাইফ টাইমে গেলে, এই লাইফ টাইমে গেলে আমি ডেইলি, ডেইলি চাইলাম যে আমি $50, বা আমার টাকা টুকা বেশি আছে বা ডলার বেশি আছে, $50 চাক, 50 ডলার আমি অ্যাড রান করাবো আর কি। ডেইলি বাজেট উদাহরণ হিসেবে আজকে আমি ডেইলি দেখাই, এর আগে দেখাচ্ছিলাম লাইফ টাইম, আজকে ডেইলি। কবে শুরু হবে, দেখি কোথায় গেল, ডেইলি $50,
কবে শুরু হবে? আজকে কত তারিখ? 4 তারিখ। 4 তারিখ মনে করেন আজকে বাজে হচ্ছে 9টা বাজে, ধরেন 10টায় শুরু হবে, 10টায়। ঠিক আছে, 10টায় দিলাম। 10টায় শুরু, 10টায় কথা জিরো জিরো দিয়ে দিই, একটু 10টায় এখানে জিরো জিরো দিয়ে দিই, মানে 10টা বাজলে 10টা। তো এখন বাজে হচ্ছে 9টা বাজে, 10টা বাজলে এটা ওপেন হয়ে যাবে, এতটুকু আর কি থাক। শেষ কবে হবে? শেষ তো দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের ডেইলি আর কি 24 ঘন্টা আর কি। তারপরে কি বাজার শিডিউল তো দেওয়ার কোনো দরকার নেই, দিলাম তো আমরা। তারপরে অডিয়েন্স কন্ট্রোল কি, এখানে আসার পর ওই যে আগের যে অডিয়েন্সগুলো আছে, আমরা যে অ্যাওয়ারনেস যে অডিয়েন্স দিচ্ছে, আপনি চাইলে সেটাও দিতে পারেন। কিভাবে দিবেন? ইউজ সেভেড অডিয়েন্স, এখানে ক্লিক করার পর ওই যে আমাদের দেখেন অসংখ্য অডিয়েন্স দেখা যাচ্ছে, কিন্তু ওই দেখেন এরকম কি দিয়েছিলাম, ওই থ্রি বেস টেস্টিং, আমরা কিন্তু এটা দিয়েছিলাম কিন্তু। যত রকম আপনি অডিয়েন্স দিতে চান সেমভাবে দিতে পারেন। যদি আপনি চান নতুন অডিয়েন্স সিলেকশন করবেন, সেটা আপনি করতে পারেন। যদি আপনি থ্রি বেস অডিয়েন্স এটা সিলেকশন করেন, তাহলে আপনাদের ওই যে আগের যে অ্যাওয়ারনেসটা যে আমরা অডিয়েন্সগুলো সিলেকশন করলাম, সেটা চলে আসবে। যদি আপনি নিউ ভাবে দিতে চান, তাহলে এখানে আসার পর যে সমুর অপশন, এখানে ক্লিক করার পর আপনি চাইলে লোকেশন দেন, এডিট ক্লিক করেন। ক্লিক করার পর ইনক্লুড, ওই মনে আছে আপনাদের ইনক্লুড এবং আউটক্লুড কোথায় দেখাবেন এবং কোথায় দেখাবেন না। পাশে এখানে হাইড অপশনে যে কত বছর এখানে আপনি এখানে বয়স দেন, এখানে 18 শুরু হবে বা 18 থেকে থাক, এতটুকু থাক। নিচে আসেন তো অল জেন্ডারে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি চাইলে কি কি ভাষায় দেখাবেন। বাঙালির ক্লিক করে দেখি একটু, একটু দেখি। এই যে বাঙালি আপনি যে ভাষাটা চান সেই ভাষা আপনি দেখাতে পারেন, কোনো আপত্তি নাই। তারপর এখানে হচ্ছে অডিয়েন্স সাজেশন বা ওই অ্যাবাউন্ট অডিয়েন্স, বা এখানে একটু ক্লিক করি। এখানে দেওয়ার পর এখানে দেখেন, এখানে আসার পর দেখেন আপনি চাইলে কি সার্চ করে নিয়ে আসতে পারেন, নয়তো এখানে আসার পর কিভাবে দেখাবেন, আপনি কাদেরকে একটা দেখাবেন, মানে আপনাদের বয়সটা কিরকম হবে। দুই ধরনের কিন্তু, 18 থেকে শুরু করবেন, 18 থেকে নাকি 20 থেকে, বা কোথা থেকে শুরু করবেন। যে আপনি চান 20 থেকে শুরু করবেন, 20 থেকে শুরু করার পর এখানে 65। তো আমাদের তো 65 দরকার নাই, মানে আমি বিজ্ঞাপন চালু ভর্তির জন্য যারা ফ্রিল্যান্সার বা যারা অনলাইনে কাজ করে, উদাহরণস্বরূপই দেখা যাচ্ছে যে 20 থেকে বা 25 বা 30 বা 40 35 বা 40 এইরকম লোকগুলাই এই কাজগুলো করে থাকে, তাদের একটা ইনকামের দরকার আর কি। ধরেন 20 থেকে 40, আমি দিলাম 20 থেকে, কোথায় 40 কোথায়, এই 20 থেকে 40। তারপরে জেন্ডার কি, আপনি চাইলে অল দিতে পারেন বা ম্যান বা উমান, যেটা আপনার মন চায়, যে প্রোডাক্টটা যেভাবে আপনাদের সাথে যায়। তারপর ডিটেল টার্গেটিং কি, ব্রাউজিং ক্লিক করেন, ব্রাউজিং কি লাগবে, ডেমোগ্রাফিক বা ইন্টারেস্ট, এই যে ডেমোগ্রাফিক আপনার এডুকেশনাল, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ। আবার নিচে যান, নিচে যান। তারপর কি যা কোথায় ডিমোকে যায়, এখানে আসলে ডেমোগ্রাফি, নিচে যান, একটু নিচে যায়, একটু নিচে যায়, নিচে যায়, হ্যাঁ এই যে আপনি চান কিভাবে দেবেন তাদের, আপনার কথা শিক্ষা বয়স কিরকম, ফিনান্সিয়াল কিরকম, লাইফ ইভেন্ট কিরকম, প্যারেন্ট কিরকম, রিলেশনশিপ কিরকম, ওয়ার্ক আছে কিনা, ইন্টারেস্ট তাদের কি কি পছন্দ থাকে, বিজনেস আছে কিনা বা এন্টারটেনমেন্ট নাকি ফ্যামিলি, যা মনে হচ্ছে ফিটনেস নাকি ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিজ শপিং পছন্দ করে কিনা, স্পোর্ট পছন্দ করে কিনা, বা টেকনিক্যাল বা কম্পিউটারের সাথে সংযুক্ত আছে কিনা, বা বিহেভিয়ার্সে যান। এগুলো যার পর এগুলো আপনি সুন্দর করে সিলেকশন করে দেবেন কাদেরকে আপনি দেখাতে চাচ্ছেন। এই কাজগুলো আপনাকে সুন্দর করে করতে হবে। যদি আপনি চান এভাবে সিলেকশন করবেন। যদি আপনি না চান যে আগের কোনো ওই যে সেভ করা অডিয়েন্স আছে, সেভ করা অডিয়েন্স কোথায়, সেভ করা অডিয়েন্স এই যে ইউজ সেভ করা অডিয়েন্স কোথায়, এখানে আসার পর ইউজ সেভ লোকাল, এই ইউজ সেভ করা অডিয়েন্স, এই যে থ্রি বেস্ট টেস্ট, এখানে যে ক্লিক করেন সোজাসুজি, তাহলে দেখবেন এই যে সেভ করা অডিয়েন্স, আমরা এর আগে যে অডিয়েন্সগুলো দিয়েছিলাম সেম ভাবেই থাকবে, সেম ভাবে যে এই অডিয়েন্সগুলো আমরা কিন্তু দিয়েছিলাম কিন্তু সেম ভাবে অডিয়েন্সগুলো থাকবে। তো ডিপেন্ড করবে আপনি কিভাবে কাজগুলো করবেন। আপনি একবার করে অ্যাড চালাবেন, সিলেকশন করবেন, সিলেকশন করার পর একদিন বা 2 দিন চালাবেন, যদি রেজাল্টটা ভালো না আসে, তাহলে আপনি কিন্তু অবশ্যই এটা কাস্টমাইজ করতে হবে। আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি ক্লাস শেষে। তো এইভাবে আসার পর সবাই কিন্তু এভাবে সিলেকশন করবেন, কিভাবে একটা অডিয়েন্স সিলেকশন করতে হয়। এখানে অডিয়েন্সটা সিলেকশন করার পর নিচে চলে আসবে, নিচে প্লেসমেন্ট, মানে আপনি কোথায় দেখাবেন। আপনি যে সিলেকশন করলেন, মানে আপনি কোথায় দেখাতে চাচ্ছেন। আপনার তো ইনস্টাগ্রাম থাকবে, টুইটার থাকবে, অনেকগুলো থাকতে পারে। কোথায় দেখাতে চাচ্ছেন একটু ক্লিক করেন, এখানে এই যে এটা ক্লিক করেন, এডিট ক্লিক করেন, প্লেসমেন্টে ক্লিক করার পর দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাডভার্টাইজ প্লেসমেন্ট, একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করি। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি কি চাচ্ছেন কোন কোন প্ল্যাটফর্মে বা অল ডিভাইস বা ডিভাইস, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন, আবার ক্লিক করেন, এখানে দেখেন মোবাইল এবং ডেস্কটপ, আপনি কোথায় দেখাবেন। আপনি কি যারা মোবাইল চালায় তাদেরকে দেখাবেন, নাকি যারা ডেস্কটপ চালায় তাদেরকে দেখাবেন। তো আমাদের চাই দুইটাই, মোবাইল এবং ডেস্কটপ, দুইটাই যাদের থাকবে তারাই আমাদেরকে আমরা একটা দেখাবো আর কি। তার প্ল্যাটফর্ম, মানে আপনার কোথায় কোথায় প্ল্যাটফর্ম, কোথায় কোথায় দেখাবেন। ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, অডিয়েন্স অডিয়েন্স নেটওয়ার্ক আছে, মানে এদের সাথে যারা সংযুক্ত তারা আছে এই নেটওয়ার্কটা। তো আমার এটা কোনো মাত্রায় ইমোটের প্রয়োজন নেই, আমাদের অ্যাড খরচটা বেশি যায়। তো আমার যেহেতু আবার ইনস্টাগ্রাম অ্যাড নেই, এটা আমরা দেখাবো না। জাস্ট ফেসবুক এবং মেসেঞ্জার এই দুইটাই গুরুত্বপূর্ণ এখন আমাদের কাছে। এখানে আসার পর এতটুকু কাজ হলে প্লেসমেন্ট, যে এগুলো দেখাবে, যেখানে দেখাবে ফেসবুক ফিডে দেখাবে, প্রোফাইলে দেখাবে, আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে ফেসবুক মার্কেট প্লেসে দেখাবে, মানে ফেসবুকের নোটিফিকেশনে দেখাবে, মানে মেসেঞ্জার হিস্টোরি দেখাবে, ফেসবুক রিলসে দেখাবে। ফেসবুক আপনি চাইলে এগুলো কিন্তু তুলে দিতে পারেন কিন্তু মন মতো করে আপনি কিন্তু দিতে পারেন, কোনো আপত্তি নেই। তবে এখানে ফেসবুক যা বলে সেটাই আপনি একটু শুনবেন। এই কাজগুলো হয়ে যায় তাহলে মোটামুটি আমাদের এই সেকেন্ড যে পার্টের যে অপশনটা, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট যেটা মানে সেট, এটাকে বলে অ্যাড সেটটা কাজ আমাদের মোটামুটি
কাজ শেষ, এই কাজটা শেষ হলে আমরা কি করব, সরাসরি নেক্সটে ক্লিক করবো, নেক্সটে 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 ক্লিক করবো, নেক্সট। নেক্সটে ক্লিক করবো, নেক্সটে নেক্সটে ক্লিক করার পর, নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের প্রথম সর্বশেষ যে ধাপটা চলে আসলো, অ্যাড নেম। অ্যাড নেম দিতে পারেন, কিরকম একটা অ্যাড নেম থাকবে, ওই যে টাইটেল দিতে পারেন, যে টাইটেল চান সেই টাইটেল দিবেন। দেওয়ার পর এখানে পার্টনারশিপ অ্যাড, এটা এই মতো কোনো দরকার নাই। তবে আইডেন্টি যে নাম এটা, তবে এই যে আপনার ইনস্টাগ্রাম যেহেতু অ্যাড করা নাই, আপনি ইনস্টাগ্রাম এখানে চাইলে অ্যাড করতে পারেন। ফেসবুক পেজ হচ্ছে এটা। অ্যাড সেট আপ, আপনি কোন প্রোফাইল ফটো অ্যাড দেখাবেন, কোন প্রোফাইল ফটোতে অ্যাড দেখাবেন, মানে কোন ফটোতে অ্যাড দেখাবেন আপনি। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে এখানে, ইউজিং এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট অ্যাড এবং ইউজ ক্রিয়েটিভ হাব মোকআপ। এখানে দুইটা আমাদের সবচেয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, আর একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। এই দুইটা আমাদের কাজে লাগে, তৃতীয়টা আমাদের কাজে লাগে না। ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাডটা হলো কি, আপনি নতুন করে একটা অ্যাড চালাবেন, নতুন করে একটা অ্যাড চালাবেন। এবং ইউজ এক্সিস্টিং পোস্ট, এই দুইটা দেখানোর আগে আপনাদেরকে সাথে একটু কথা বলে নিই। আপনারা একজন হ্যান্ড রাইজ করবেন, একজনে হ্যান্ড রাইজ করবেন। আমার প্রশ্নটা হচ্ছে, ক্রিয়েট অ্যাড এবং ইউজ এক্সিস্টিং পোস্ট, এই দুইটা পোস্টের মধ্যে কোন পোস্টটা যদি আমি বিজ্ঞাপন চালাই, এই দুইটা পোস্ট কি, মানে ক্রিয়েট অ্যাড এবং ইউজিং এক্সিস্টিং পোস্ট, এই দুইটা পোস্ট কি, দুইটা পোস্ট পার্থক্যটা কি, কেউ আমাকে একটু বলে শোনাতে পারবেন? যে ইতিমধ্যে কিন্তু এর আগের ক্লাসে আলোচনা হয়েছে কিন্তু, ক্রিয়েট অ্যাড এবং ইউজ এক্সিস্টিং পোস্ট। হ্যাঁ ভাইয়া, আমি বলতে চাচ্ছি। জি বলেন, খুব অত্যন্ত ভালো হবে, জাস্ট ফার্স্ট বলবেন। যে ক্রিয়েট অ্যাড যেটা হচ্ছে আমি নতুন করে ক্রিয়েট করব, আর ইউজ এক্সিস্টিং পোস্ট মানে এটা আমার পোস্ট করা রয়েছে, তারপরে আমি এটা অ্যাড করে জাস্ট অ্যাড রান করব। হ্যাঁ, এখানেও একটা প্রশ্ন। ক্রিয়েট অ্যাড, যদি আপনি ক্রিয়েট অ্যাড করেন, আপনারা যদি এখন ক্রিয়েট অ্যাড করি, ক্রিয়েট অ্যাড করার পর যখন আমি বিজ্ঞাপন চালাবো, বিজ্ঞাপন চালাবো, ততক্ষণ পর্যন্ত আমি ওই পোস্টটা দেখতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার বিজ্ঞাপনটা থাকবে। জি বিজ্ঞাপনও জি জি শেষ, জি। আমার অ্যাডও শেষ। অ্যাডও, মানে অ্যাডও শেষ, আমার ফটোও শেষ। তো এটা আমাদের জি জন্য জি হয় না। সেজন্য আমার আগে থেকে জি একটা পোস্ট তৈরি করা থাকবে, এটা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে এটা বেটার, একদম বেটার একটা অপশন, আগে থেকে পোস্ট তৈরি করা থাকবে, সেই পোস্টে আমরা অ্যাড চালাবো। তাহলে সেখানে সেই লাইক পোস্টটা কমেন্ট অ্যাড রিয়াকশন অ্যাড সবকিছু অ্যাড চালাবো। থাকবে, জি জি পারফেক্ট থাকবে। একটু স্ক্রিন শেয়ার করি আপনাদেরকে, একটু স্ক্রিন শেয়ার করি কষ্ট করে আবার। স্ক্রিন শেয়ার করার পর আমাদের মনে করেন ক্রিয়েট এটা মতো মতো কোনো দরকার নেই। ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে যদি ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করার পর নিচে চলে নিচে আসার পর দেখেন সিলেক্ট পোস্ট, ক্রিয়েট পোস্ট, আপনি চাইলে এখান থেকে পোস্ট তৈরি করতে পারেন। সিলেক্টিং পোস্ট, এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনার সরাসরি এখানে দেখাবে যে আপনি যদি ইনস্টাগ্রামে একটা পোস্ট অ্যাড করতে চান, ইনস্টাগ্রামের একটা পোস্ট, সেখানেও যদি কোনো একটা পোস্ট থাকে, সেটাও যদি অ্যাড করতে চান, সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারেন। এই দেখেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে যাবেন, যেহেতু আমাদের ইনস্টাগ্রাম অ্যাড করা নাই, তো আপনি ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু একসাথে কিন্তু করতে পারেন। কিন্তু এখানে আছে পার্টনার কর্নার, তো এটা দরকার নেই পার্টনার কর্নার। এখানে আসার পর দেখেন কোন একটা চালাবেন আপনি, কোনটা অ্যাড, আমি উদাহরণস্বরূপ এই অ্যাডটা চালাবো, এইটা চালাবো, এখানে ক্লিক করেন, কন্টিনিউ, কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর, কন্টিনিউ ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন, নিচে আসার পর নিচে চলে আসুন, নিচে এই যে এইটা কন্টিনিউ, সিলেক্টিং পোস্ট, ক্রিয়েট পোস্ট, এই যে আপনার টেক্সটগুলো, এই যে টেক্সট চলে আসলে থাকে, এভাবে চলে আসুক। আসানোর পর কল টু অ্যাকশন, সেন্ড মেসেজ, এখানে কিন্তু আমাদের সেন্ড মেসেজ থাকবে না, নো বাটন দেওয়ার দরকার নেই, সেন্ড মেসেজ, সবাই আমাকে মেসেজ করবে। যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ দেখাইতে হবে আর কি। এডিট প্লেসমেন্ট, এটার দরকার নেই আমাদের, নিচে চলে আসুন, নিচে নিচে চলে আসার পর এখানে বলতেছে দেখেন অনেকগুলো মেসেজ অপশন, এখানে কি সাজেস্ট টেমপ্লেট, একটা সেভ টেমপ্লেট, একটা হচ্ছে সাজেস্ট টেমপ্লেট, একটা হচ্ছে সেভ টেমপ্লেট। সেভ টেমপ্লেট হলো কি, যদি আপনি আগে থেকে কোনো টেমপ্লেট তৈরি করে থাকেন, সেটা হচ্ছে সেই মানে আগে থেকে, সেভ টেমপ্লেট হলো আগে থেকে কোনো টেমপ্লেট তৈরি করে থাকবেন, মানে আগে থেকে একটা টেমপ্লেট তৈরি করা থাকবে, সেটা আপনি যেতে চাইলে এখানে সেভ টেমপ্লেট ক্লিক করবেন, মানে আগে থেকে কোনো টেমপ্লেট তৈরি করা আছে কি নাই। আর এটা সাজেস্ট, মানে এখন থেকে আপনি নিজের থেকে এটা তৈরি করবেন। তো আমরা একটা, মানে এই জিনিসটা একটা বুঝবো আমরা। এখানে আসার পর এডিটে ক্লিক করি, এডিট, এডিট ক্লিক করি। এডিট ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন আমাদের সামনে সব করলো, অনেকগুলো অপশন দেখেন, অনেকগুলো অপশন এখানে দেখেন। আপনার এই যে এটা সব করলো, আবার আপনি এই দেখেন এখানে এই যে কাস্টমার অ্যাকশন সব করলো, এই যে কোশ্চিন নাম্বার, ওই যে কোশ্চিন ওয়ান, কোশ্চিন অ্যান্সার, নিজে নিজে প্রশ্ন, নিজে নিজে অ্যান্সার। উদাহরণস্বরূপ আমি একটা বিজ্ঞাপন চালাবো হচ্ছে কোর্স ফি সম্পর্কে বা কোনো ভর্তি সম্পর্কে, তাহলে এখানে কি কি প্রশ্ন হতে পারে, কি কি প্রশ্ন হতে পারে? নাম্বার ওয়ান প্রশ্ন হতে পারে, ভাই আপনাদের কোর্স ফি কত, বা এখানে কি কি শেখানো হয়, এগুলোই তো হয় আর কি। তারপর এখানে আবার অনেক প্রশ্ন বলতে পারে, ভাই আপনাদের কত মাসে এখানে ইনকাম, বা কিভাবে ভর্তি হবো, এই জিনিসগুলো তো বারবার প্রশ্ন করা হয়। আপনার প্রোডাক্ট অনুযায়ী বা আপনার ব্যবসা অনুযায়ী, যে প্রোডাক্টটা আপনি অ্যাড চালাবেন, কি এরকম, কি এমন প্রশ্ন আছে যে ওই প্রোডাক্ট অনুযায়ী সবসময় মানুষ করতে পারে, অনবরত করতে পারে কি পারে না? এক প্রোডাক্ট করতে পারে না যে আপনার এই প্রোডাক্টটা বলতে পারে ভাই আপনার দাম কত, বা এটা আছে অন্য কোনো কালার আছে কিনা, বা এটা রং উঠবে কিনা, বা এরকম কিছু কিছু যে ম্যানুয়াল যে প্রশ্নগুলো, মানে মানে সবসময় যে প্রশ্নগুলো করা হয়, ওই রকম প্রশ্ন দুইটা বা তিনটা আপনি এখানে সিলেকশন করে দেবেন। উদাহরণস্বরূপ এই যে আমরা যে বিজ্ঞাপনটা চালাইছি, আমাদের এঙ্গেজমেন্ট অ্যাড যে চালাচ্ছি, সেখানে আমরা কি কি প্রশ্ন দিছি, সেখানে আমি বলছি যে কি কি শেখানো হয়, বা আপনাদের কোর্স ফি কত, ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই,
এই প্রশ্নগুলো কিন্তু খুব অনবদ্য কথা করা হয় কিন্তু আমাদের, মানে আমাদের পেজে আর কি। তাই এই কিছু কিছু প্রশ্ন যখন আমি বিজ্ঞাপন চালাই, তখন কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আপনি যা যা মন চায় সেখানে আপনি অ্যাড করে দেবেন, নিজেই প্রশ্ন করবেন, নিজেই এখানে অ্যান্সারটা লিখে দেবেন। যদি আপনি এগুলো কি কি শেখানো হয়, উদাহরণস্বরূপ কি কি, মানে উদাহরণস্বরূপ কি কি শেখানো হয়, জাস্ট একটু ফার্স্ট দেখালাম, হ্যাঁ একটু বড় করে দেই, একটু হ্যাঁ, কি 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 শেখানো হয়, শেখানো, ব্যাস কি কি শেখানো হয়, হ্যাঁ কি কি শেখানো হয়, যাক এতটুকুই থাক, কি কি শেখানো হয়, উদাহরণস্বরূপ কি কি শেখানো হয়, এখানে এসে দিলাম কি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, এতটুকু দাম ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। মানে আপনাদের কোর্স ফি কত, এখানে আপনি আরো সালে এই যে ওই যে আপনাদের কোর্স ফি কত, কস্ট কত, এই যে ইউর দাম, যে সার্ভিস সার্ভিস কস্ট কত, তো আপনি যেখানে দেন বা এখানে দেন, কি দেন এখানে, বা 7,100 টাকা, এটাই দেন 7,100 টাকা, এতটুকু দেন কি, দেওয়ার পর নিচে দেওয়ার পর নিচে দেওয়ার পর নিচে দেওয়ার পর এখানে নিচে দেওয়ার পর আপনি চাইলে এখানে চাইলে এখানে সেভ, কোথায় সেভ, এই সেভ, এই দেখেন এই যে কি কি শেখানো হয়, দেখেন কি কি শেখানো হয়, এখানে দেখেন আপনি চাইলে কিন্তু সবগুলো দিতে পারেন কিন্তু এখানে। যখন আপনার মানুষকে অ্যাড চালাবেন না, যখন অ্যাড চালাবেন না, তখন এরকম সব হবে, এরকম মেসেঞ্জার, এই যে কি কি শেখানো হয়, যখন এখানে ক্লিক করবেন তখন ওই প্রশ্নটা লেখা উঠবে কিন্তু, তারপরে এই অ্যাডটা দেখেন কস্ট কত। আপনি চাইলে এইভাবে 3টে 4টে প্রশ্ন দিতে পারেন, এখানে দিতে দিতে পারেন কিন্তু, এইগুলো দিতে পারেন, কোনো আপত্তি নেই। সেভ করে দেবেন, সেভ, সেভ হয়ে গেলে যে আপনার কাছে প্রশ্ন সেভ হয়ে গেলে দেখেন কোশ্চেন নাম্বার 1 কি কি শেখানো হয়, ডিজিটাল মার্কেটিং, আপনার যে সার্ভিস কস্ট কত, 7,100 টাকা। তো এইভাবে কিন্তু 2 4টে প্রশ্ন আপনি দিতে পারেন, কোনো আপত্তি নাই। হয়ে গেলে আপনাদের এখানে আসার পর ট্র্যাকিং, ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট, ইউআরএল পারমানেন্ট, এইগুলো কি, এগুলো হচ্ছে আপনারা যখন ওয়েবসাইটে ক্লাসগুলো যাবেন, তখন একটা যখন এই যে অ্যাড করবেন, যেটাকে বলে আর কি ইভেন্ট সেটআপ বলেন, পিক্সেল সেটআপ বলেন, এইটা হচ্ছে সেটা হচ্ছে সংযুক্ত। তো এইটা এই মুহূর্তে আলোচনা কোনো কোনো দরকার নেই, যখন আমরা ওয়েবসাইটে ক্লাসে যাবো তখন আমরা এটা বুঝতে পারবো। ওয়ান ক্লিকের মাধ্যমে, আর বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা এটা অ্যাড করবো আর কি। এই কাজগুলো হয়ে গেলে তখন আমরা কি করবো, এই সম্পূর্ণ কাজগুলো হয়ে গেলে এখানে আসার পর দেখেন, এখানে আসার পর এখানে এই ডেস্টিনেশন, এই যে ডেস্টিনেশন যাবেন, এগুলো চেক দেবেন, এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, বা রিভিউ দেখতে পারেন রিভিউ ঠিকঠাক আছে কিনা। এবার এই স্কোয়ার দেখবেন, যেহেতু ক্যাম্পেইন স্কোয়ার কত, মাত্র 65, এটা আমাদের তেমন একটা ভালো হয়নি, আরো আরো আমাদের করা উচিত ছিল, তো আমরা একটু ঝটপট দিয়ে ফেলছি কিন্তু, বুঝতে পেরেছেন? যেহেতু এটা আগের অ্যাওয়ারনেস, এটা মানে ওইভাবে কাজটা করে নেই, তাহলে আরো ভালো একটা রেজাল্ট চলে আসবে। এখানে বলছে ভেরিফাই ইউর চেঞ্জিং, ভেরিফাই, এটা আমাকে ভেরিফাই করতে বলতেছে, তাই আমাদের এটা ভেরিফাই এই মধ্যে কোনো করবো না, জাস্ট প্র্যাকটিসের পারপাসে। এতটুকু হয়ে গেলে অ্যাড, এতটুকু হয়ে গেলে আমরা এখানে যে পাবলিশ, এই যে পাবলিশ, পাবলিশ যখন ক্লিক করবো তখন আমাদেরকে সরাসরি নিয়ে যাবে মাস্টার কার্ড অ্যাড করো, যেহেতু আমরা মাস্টার কার্ড অ্যাডেড করে নিই, মাস্টার কার্ড আমরা অ্যাডেড করবো, অ্যাডেড করলেই ডিফল্ট হিসেবে দেখবেন চলে যাবে, ডিফল্ট চলে চলে যাবে, এতটুকু চলে যাবে। তারপর 24 ঘন্টা একটু সময় নেবে, 24 ঘন্টা সময় লাগে না মূলত, মানে খুব দ্রুতই আর কি, মানে জাস্ট কয়েক মিনিট একটু পেন্ডিংয়ে থাকবে, পেন্ডিংয়ে থাকার পর আপনার অ্যাডখানা প্রকাশ হয়ে যাবে। এই এতটুকু হলেই আপনার একটা এঙ্গেজমেন্ট অ্যাড, মানে এর ভিতরে একটা এঙ্গেজমেন্ট একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এই এতটুকু যা দেখালাম, এতটুকু বলে একটা এঙ্গেজমেন্ট, তেমন কিছু না। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হলো যে আপনাকে অডিয়েন্সটা সিলেকশন করা, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো সিলেকশন করা, এবং কোন বয়সের মানুষকে দেখাবেন সেটা সিলেকশন করা, কোন লোকেশনে দেখাবেন সেটা সিলেকশন করা। একটা অ্যাডের মূল ক্যাটেগরি হচ্ছে এই কটা জিনিস। এটা যদি ঠিকঠাকভাবে নিতে পারেন তাহলে একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আপনি এখন আগের একটা অডিয়েন্স আপনি ওটা অ্যাড চালালেন, চালানোর পর তেমন একটা ভালো রেজাল্ট আসলো না, একদিন তো দেখবেন তাই না, একদিনের ভিতরে আপনার ভালো মেসেজ আসলো না, ভালো রেজাল্ট আসলো না, তখন আপনি এটা চেঞ্জিং করতে হবে। সবকিছু ঠিক থাকবে, শুধু অডিয়েন্সগুলো এগুলো একটা চেঞ্জ করে দেবেন, তখন ভালো একটা রেজাল্ট আসবে আর কি। এগুলোই আমরা করে থাকি। এই এতটুকু যতটুকু দেখালাম ততটুকু ব্যাপারটা কি আপনারা কি বুঝতে পারছেন, হ্যাঁ বা না? মানে এই এতটুকু ব্যাপারে আগামী যখন আমাদের 2টে বা 3টে আরো বিজ্ঞাপনে থাকবে, লিডসে থাকবে, বা অ্যাপ প্রমোশনে থাকবে, তখন আরো আমরা জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবো, মানে জিনিসগুলো আরো ক্লিয়ার, খুঁটিনাটি বিষয়গুলো হবে। যতটুকু দেখেন ততটুকু কি আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ বা না? একটু ক্লিয়ার করে আমাকে বলবেন আমাকে। জি ভাইয়া, বুঝতে পারছি। এতটুকু হলে আপনার কিন্তু জি একটা ভাই, বুঝতে মার্কেটিং কাজ পারছি। শেষ। আর এই কাজগুলো কখনোই বাইরে করে না, বাইরে আপনার দ্বারাই করে নেবে, বা আমাদের দ্বারাই করে নেবে, যে বিজ্ঞাপন চলে, আমাদের কাজ শেষ এই পর্যন্তই। তা ঠিক আছে, আমি রেকর্ডটা একটু বন্ধ করি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আগামীতে আমরা দেখবো কিভাবে একটা ট্রাফিক কি মানুষকে নিয়ে আসা, নয়তো লিডস, লিডস কি, কোনো কিছু প্রোডাক্ট থাকবে, কোনো কিছু লিডস কালেক্ট করতে বলবে বায়ার, কোনো কিছু তথ্য কালেক্ট করবো, বায়ার আপনাকে বলতে পারে বাংলাদেশের ভেতরে কারা কারা ফ্রিল্যান্সার, তাদের তথ্য লাগবে আমাকে, এটা বলতে পারে। এটা বলতে পারে বায়ার যে তুমি আমাকে এমন কিছু লোক দাও যারা ডিজিটাল মার্কেটের কাজ করে বা ইউটিউবের উপর কাজ করে, তাদের তথ্য দাও। মানে আপনি কিভাবে তথ্য বের করবেন, সেটাকে বলে লিডস কালেক্ট করেন। এটা আমরা খুব সহজে আমরা দেখতে পারবো কিভাবে, কেমন কি ফর্ম এটা দিয়ে দিয়ে এটা পূরণ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। না বুঝলে রেকর্ডেরটা আপনি দেখে নেবেন, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।